নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করেছি তাদের কিন্তু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আলু কিন্তু অনেক সময় দেখবেন ফেটে যায়। তো আলু ফেটে যাওয়ার মূল কারণগুলো কি কি, এই নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী সময় নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সময় মতো চলে যায়। আলু ফেটে যাওয়ার মূল একটি কারণ হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ। এই স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আলু কিন্তু অনেক সময় ফেটে যায়। আলুতে কালো কালো ছোপ ছোপ দাগ হয়, ফুসকুড়ির মতো হয় এবং পরিশেষে কিন্তু আলু ফেটে যায়। তাই ব্যাকটেরিয়া যাতে আলুর জমিতে সংক্রমণ না হয় সেদিকে কিন্তু সঠিক সময় মতো আমাদের কিন্তু ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আলাদা করে একটা ভিডিও আমার দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আর কোন কোন কারণে আলুর জমিতে আলু ফেটে যায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আসছি মূল আলোচনায়। অনেক চাষি ভাইরা ভেবে থাকেন যে আমি জমিতে বেশি পরিমাণে সার প্রয়োগ করব, বেশি পরিমাণে অনুখাদ্য দেব এবং বেশি পরিমাণে আমি হরমোন বা পিজিআর স্প্রে দেবো, তাহলে কিন্তু আমার আলু সব থেকে বড়ো হবে, সাইজে বড় হবে। এরকম কিন্তু একদমই ভুল ধারণা। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেচ ব্যবস্থাপনা কিন্তু আপনাদের কিন্তু সঠিক সময় মতো কিন্তু সেচ ব্যবস্থাপনাটাও কিন্তু করতে হবে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। তো এই জায়গায় যে কারণগুলি আমি বললাম, সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা এবং অনুখাদ্য বা পিজিআরের ব্যবস্থাপনা, এগুলো যদি আপনাদের কিন্তু বেশি বেশি যদি ভেবে থাকেন যে বেশি বেশি করে প্রয়োগ করব, তাহলে কিন্তু আলু ফাটার একটা অন্যতম কারণ হিসেবে আমি এই কারণগুলোকে কিন্তু ধরতে পারবো বা ধরা হবে। প্রথম আসছি সেচ। সেচের সময় আপনাদের কি কি করতে হবে? অনিয়মিত সেচ কিন্তু আপনাদের কিন্তু কখনোই কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ অনিয়মিত বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের জমিতে রস রয়েছে, তারপরেও আমি বেশি পরিমাণে সেচ দিলাম। অর্থাৎ জল যদি বেশি হয় তাহলে আলুর ভেতরের চাপ, অর্থাৎ আলু বৃদ্ধির জন্য তখন একটু রস পাবে, একটু কিন্তু বৃদ্ধি হওয়ার জন্য সে ভেতরের থেকে একটা চাপ আলুর মধ্যে সৃষ্টি হবে। এবং বাইরের চাপ, যেহেতু শুষ্ক ওয়েদার এখন, মানে বাইরের আর ভেতরের চাপ এই দুটোর অমিলেই কিন্তু আলু কিন্তু ফেটে যাবে। এরপর আসছি বন্ধুরা, পুষ্টির অভাব। কোন কোন পুষ্টির অভাব হলেও কিন্তু আলু ফাটতে পারে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বোরন। এই বোরন সার কিন্তু আপনাদের কিন্তু সময় মতো স্প্রে করতে হবে, বা মাটিতেও অনেকে দিয়ে থাকেন। বোরন সারের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আলু অবশ্যই ফাটবে। আলুতে প্রচুর দাগ দেখা যাবে, চোখের মতো বসে বসে যাবে, অর্থাৎ এবড়ো খেবড়ো হবে। এবং বোরনের পাশাপাশি ক্যালসিয়াম এবং পটাশিয়ামের যদি অভাব হয়, অর্থাৎ পটাশ সার, এমওপি সারের যদি অভাব হয়ে থাকে, তাহলে কিন্তু আলু কিন্তু ফেটে যেতে পারে। আরেকটা কথা জিনিস আপনাদের বলে রাখি, অনেক সময় কি হয়, নাইট্রোজেন সারের পরিমাণ কিন্তু যদি বেশি হয়ে যায়, অনেক চাষি ভাইরা নাইট্রোজেন দিতে খুব পছন্দ করে, অর্থাৎ ইউরিয়া, তাদের প্রথম সারির পছন্দের সার ইউরিয়া। যারা বেশি প্রয়োগ করবেন তাদের কিন্তু আলুর কি হবে, আলু কিন্তু খোসা যেটা রয়েছে, আলুর খোসা কিন্তু ধীরে ধীরে কিন্তু পাতলা হয়ে যাবে এবং একটা পর্যায়ে এসে কিন্তু আলু ফেটে যাবে। তাহলে আমাদের সেচ ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, এই দুটোই ব্যালেন্স মতো আমাদের করতে হবে। এরপর বন্ধুরা, যেটা হচ্ছে মেইন আলোচনা এবার আসবো, অর্থাৎ পুষ্টির যে অভাব আছে সেগুলো আমি আলোচনা করলাম। এবার মূল যেটা আলোচনা, যে আলু চাষের অনেক সময় কি হয়, চাষি ভাইরা বলে যে না আমার সময় কম হাতে, আমি দ্রুত আলু বড় করে নেব তাড়াতাড়ি করে। এই দ্রুত আলু বড় করতে গিয়ে কিন্তু কী করেন, অনেক সময় আপনারা পিজিআর বা হরমোন বেশি করে কিন্তু আলুতে ব্যবহার করেন, যার কারণে কিন্তু আলু দ্রুত বৃদ্ধি হতে গিয়ে কিন্তু আলু কিন্তু ফেটে যায়। অর্থাৎ বেশি পরিমাণে যদি হরমোন বা পিজিআর ব্যবহার করা হয় সেক্ষেত্রেও কিন্তু আলু কিন্তু একদম ফেটে যাবে। এবং এই পিজিআর বা হরমোন ব্যবহারের পর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফলন যদি আমরা সঠিক সময় না তুলি, অর্থাৎ হরমোন বা পিজিআরের কিন্তু ব্যবহারের পর কিন্তু নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ঘন ঘন যদি বেশি হরমোন বা পিজিআর ব্যবহার করা হয় এবং তারপরে সঠিক সময় যদি আলু উত্তোলন করা না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সময়ের পর কিন্তু আলু গাছে থেকে, মানে আলু গাছে আলু কিন্তু ফাট ধরবে, মানে অতিরিক্ত বড় হয়ে গিয়ে কিন্তু আলু ফেটে যাবে। তাই সঠিক সময়ে কিন্তু আমাদের কিন্তু ফসলটাকে উত্তোলন করতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের আলু
ফাটবে না আশা করি, এবং আলুতে কিছু অবাঞ্ছিত দাগ আসবে না। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন আমি আবারও বলছি, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে অন্যান্য চাষিরা উপকৃত হয়। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই বিষয়ের উপর আমি কিন্তু ভিডিও দেওয়ারও কিন্তু চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।